আসসালামু আলাইকুম। ডেইলি মোমেন্টস চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আর এখানে আইহানরা 4 ভাই আর কি রেডি হয়ে গেছে, ওরা নামাজের উদ্দেশ্যে রওনা হবে। সবাই রেডি হয়ে গেছে। আর উনি হচ্ছে আমার ভাসুর, ওনারা ঢাকা থেকে ঈদ করতে এসেছেন। ওরা প্রতিবারই আসে ঈদ করতে। তো যাই হোক, সবাই রেডি এবং আমাদের যে চাচা শ্বশুর থেকে শুরু করে সবাই একসাথে, মানে তাদের মানে বাচ্চা কাচ্চা সবাই একসাথেই আর কি ঈদের নামাজ পড়তে যাই। তো এখন সবাই অলরেডি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো আমরা তাদেরকে আর কি গেট অবধি আর কি পৌঁছে দিচ্ছিলাম। তো যেহেতু ঈদের দিন থেকে শুরু করে বেশ কিছুদিন আগে থেকে প্রচণ্ড গরম শুরু হয়েছে, সেহেতু বাচ্চারা ঈদগাহ আমাদের বাসা থেকে বেশ একটু দূরেই, সেহেতু হেঁটে যেতে পারবে না, সেজন্য একটা ভ্যানে করেই আর কি ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর শুধু এনারা না, সামনে আরও চাচা শ্বশুর ওনারা সবাই আছে। আমরা সবাই একসাথে জয়েন করে একসাথে সবাই ঈদের নামাজ আদায় করতে যাবে। তো এটা যেহেতু কুরবানি ঈদ মানেই হচ্ছে মানে আত্মত্যাগের একটা কিন্তু আত্মত্যাগটা আমাদের থেকে ওই সব পশুগুলোরই সব থেকে বেশি আত্মত্যাগ। কারণ আমরা হয়তো কিছু টাকা দিয়ে একটা পশু কিনে নিয়ে এসে সেটা কোরবানি করছি, কিন্তু যে পশুরা আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকেই আত্মত্যাগ করে দিচ্ছে, তাদের ক্রেডিটটাই সব থেকে বেশি। আর এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছিল। যেহেতু কোরবানির ঈদ, সেহেতু কোরবানির পরে সব কিছু খেতে হয়, সেজন্য রান্নাবান্নার প্রসেসিংটাও একটু লেটেই হয়। আর এটা ছিল আমাদের কোরবানির গরু। ওদেরকে দেখলে না অনেক মায়া লাগে। আসলে যখন কোরবানি হয় ওরা বুঝতে পারে যে ওদের কোরবানি করা হবে, ওদের চোখ দিয়ে পানি পড়ে, এটা দেখলে খুবই খারাপ লাগে। যাই হোক, কিছু করার নেই, আল্লাহ ওদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আত্মত্যাগ করার জন্য। যাই হোক, এটা ছিল আমাদের ঈদের দিনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো। আর কোরবানির ঈদ মানেই পশু কোরবানি করার পরে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে মাংস বিলিয়ে দেওয়া, এটা কোরবানির মানে প্রস্তুতি চলছে। তো একটা পশু আসলে তার মানে ভিতর থেকে যার মানে জাহানটা কতটা আর কি কষ্ট করে বের হয়, সেটা একটা পশু কোরবানি করার সময় বোঝা যায়। তো যাই হোক আর কি, এটা করতেই হবে, কোনো অপশান নেই। হয়তো আজ পশু কোরবানি করতে না হলে হয়তো নিজের ছেলেদেরকেই এরকম জায়গায় রেখে কোরবানি করা হতো। যাই হোক, গরু জবাই করা শেষ হয়ে গেছে, এখন মাংস প্রসেসিং করে সবাইকে আর কি দিয়ে দেওয়ার পালা। তো এদিকে মাংস সমস্ত লোকজন মিলে কাটাকাটি করছে। আর আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো। হ্যাঁ, আমার চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দোয়া করি সবার ঈদটা অনেক ভালো কাটুক, সকল রাগ অভিমান বলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।